তবে কি আবার ভারতবর্ষে লকডাউন হতে চলেছে? স্বাধীন হওয়ার পর 2019-20 যেভাবে লকডাউন হয়েছে, স্বাধীন হওয়ার পর এরকম লকডাউন আমি দেখি নাই। এই লকডাউনে ভারতবর্ষের অর্থনীতি ঘটে গেছে। কি রকম লকডাউন, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা, সমস্ত ট্রেন, সমস্ত যানবাহন চলাচল, এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রাম, এক রাজ্য থেকে দ্বিতীয় গ্রাম তো যাওয়া চলবে না, সমস্ত যানবাহন সমস্ত কিছু যোগাযোগ বন্ধ। কি রকম লকডাউন, এই প্রথম আমি জীবনে লকডাউন দেখলাম। কোভিড এর পর কি এবার আরো 5 বছর পরে এক ভাইরাস, চীনা ভাইরাস দেখা দিয়েছে। এই ভাইরাস সাধারণত হিউম্যান মেটানোভাইরাস সাধারণ সর্দি কাশির মধ্যেই আবদ্ধ থাকে সিমটমস, তার বাইরে সাধারণত করে না। এবার 5 বছরের তলায় বা 65 বছরের ওপরে বা যাদের ইমিউনিটি কম তাদের মধ্যে কমপ্লিকেশন কিরকম? এই ভাইরাসের লক্ষণ হচ্ছে সর্দি কাশি, শ্বাসকষ্ট, গলা ফোলা। সাধারণত এই শীতের সময় কোন লোকের সর্দি কাশি জ্বর হলে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করলে মিডিয়ারা সেটাকে আউট করে দেয়। আমি বলছি ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এই ভাইরাস নতুন কোনো আবিষ্কৃত ভাইরাস নয়। এই ভাইরাসের অস্তিত্ব অনেক আগেই বিজ্ঞানী ওই বেঙ্গালোর কলকাতার দিকে কয়েকটা ছেলার দেখা দিয়েছে, এরা স্পষ্টভাবে ধারণা করেছে এই চীনা ভাইরাস চীনের বিভিন্ন জায়গাতে HMPV দেখা দিলেও এটি কোনো মহামারী রোগ নয়। তবুও আমি বলি যে জনঘনবসত এলাকাগুলিতে মাস্ক, স্যানিটাইজার, হাতে সাবান নেওয়া, এটা শরীরের পক্ষে ভালো, শরীরকে সুস্থ রাখতে এটা ভালো। দেখুন কি বলছে বিশেষজ্ঞরা। চীন তাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়েছে যে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অতি স্বাভাবিক। এই চীনের বহু মানুষের মধ্যে HMPV সংক্রমণের ঘটনা ঘটে। আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা তৈরি আছে, PCR এর প্যানেল তৈরি হয়ে গেলে আরো বিস্তৃতভাবে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। আমি যে কথা বারংবার বলবো যে HMPV সংক্রমণ ভারতবর্ষেও ছিল, 2001 সাল থেকে পৃথিবীর নানা দেশে আছে, এবং এই পরীক্ষার ফলে আমরা কিন্তু সাধারণ যে উপসর্গগুলো কোভিড কালে বলেছি যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হয় সেগুলোই কিন্তু এখানে দেখা দেয়। সর্বশেষে বলি আমি, চিন্তা আর চিন্তা দুটাকে এক করে সকাল বিকাল হনুমানের চালিসা পাঠ করুন। শুদ্ধ কাপড় পরে সকাল বিকাল হনুমান চালিসা পাঠ করুন। মহাপ্রভু তুলসীদাস গোস্বামী কি বলেছে? নাশ রোগ হরে সব পীরা, জপত নিরন্তন হনুমত বীরা। না কোনো রোগ, না কোনো দুঃখ, না কোনো পীড়া তোর শরীরে আসবে নাই, হনুমান হরণ করে নিবে। কারণ কোন দুশ্মন, কোন শত্রু, কোন কাল তোকে আক্রমণ করবে নাই, কারণ হনুমান নিজে হচ্ছে মহাকালের রূপ। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा गजरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र विकल है तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना जय हनुमान ज्ञान गुण सागर जय कपि। আর যদি পারিস তা আমার মতো একটা এরকম হনুমানের চিত্র, এটা চন্দন কাঠের বা তুলসী কাঠের দিয়া তৈরি হনুমানের চিত্র, এটা বাজারে কিনলেই পাওয়া যায়। এরকম চিত্র একটা লাগাই নেবেন, কারণ বিভিন্ন জায়গাতে হনুমানের পতাকা, হনুমানের চিত্র লাগানো হয় কেন? যে কোন রোগ, কোন দুঃখ, কোন নবগ্রহ,
কোন শয়তান, কোন পিশাচ, কোন কাল তোমাকে গ্রাস করতে পারবে না, কারণ হনুমান নিজে হচ্ছে মহাকালের রূপ।